বিস্তীর্ণ এলাকা জুড়ে গাছগাছালিতে ঘেরা নিরিবিলি পরিবেশ, চারপাশে শুনশান নীরবতা, যেন প্রকৃতি নিজেই কোনো অদৃশ্য রহস্যকে লুকিয়ে রেখেছে। সেই নীরবতার মাঝখানে দাঁড়িয়ে আছে এক ব্যতিক্রমী মাটির ঘর। উভমুখী দরজা জানালা বিশিষ্ট ছোট্ট ঘরটির ভেতরে প্রবেশ করলে চোখ আটকে যায় অদ্ভুত এক দৃশ্যে। ঘরের ভেতরে মাটি খুঁড়ে রাখা হয়েছে একটি কবর, আর সেই কবরের উপর খাটিয়ায় বিছানো আছে কোলবালিশ ও সাদা চাদর। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, ঠাকুরগাঁও সদর উপজেলার সালানন্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামের এক বাস্তব চিত্র। এখানে খামার বাড়িতে নিজের জীবদ্দশাতেই কবর খুঁড়ে রেখেছেন ডক্টর গোলাম আল ফারুক নামের এক ধনাঢ্য ব্যবসায়ী। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ধর্মপ্রাণ এই ব্যবসায়ী গ্রামের মানুষের কাছে উদারতা ও দানশীলতার জন্য পরিচিত। তবে সম্প্রতি তার এই উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখা এমন ঘটনা অনেকের কাছেই অস্বাভাবিক মনে হলেও ফারুক সাহেবের কাছে এটি ছিল শেষ জীবনের শান্তির প্রস্তুতি। তিনি স্থানীয় লোকদের বলতেন, মৃত্যু অনিবার্য, তাই আগে থেকে নিজের শেষ ঠিকানার ব্যবস্থা করে রাখা উচিত। এতে মানুষ মৃত্যুর কথা সর্বক্ষণ মনে রাখতে পারে, জীবন ক্ষণস্থায়ী এটা বোঝে। ফারুক সাহেব তার খামার বাড়িতে একপাশে বিশেষভাবে এই মাটির ঘর নির্মাণ করেন। ইট পাথরের পরিবর্তে সাধারণ মাটির দেয়াল, উপরে টিনের ছাউনি, দুই দিকেই দরজা ও জানালা। দেখতে সাধারণ হলেও ভেতরে রাখা কবর এটিকে দিয়েছে অন্যরকম তাৎপর্য। কবরের উপর রাখা একটি কাঠের খাটিয়া, যেখানে তিনি মাঝে মাঝে বিশ্রাম নিতেন বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন। তাদের মতে মৃত্যুর কথা স্মরণ করে নিজের ভেতরে বিনয় ও ভয় জাগ্রত রাখতেই এমন অভ্যাস গড়ে তুলেছিলেন ব্যবসায়ী। অনেক আলেম বলেন, মৃত্যু নিয়ে চিন্তাভাবনা মানুষের জীবনকে সৎপথে পরিচালিত করতে সাহায্য করে, তবে জীবিত অবস্থায় কবর খুঁড়ে রাখা একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। তাওফিকুল ইসলাম, আজকাল।